করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে 21 জনের মৃত্যু। দেশে মৃত্যু সংখ্যা কমেছে। চলতি বছরের শেষ নাগাদ করোনার নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হাতে পাওয়ার ব্যাপারে সন্দিহান অ্যান্থনি ফাউচি। অক্টোবর থেকেই জনগণের মাঝে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে রাশিয়া। করোনা মহামারীর প্রভাব কয়েক দশক থেকে যেতে পারে বলে WHO-র আশঙ্কা। মানুষ এখনো ঝুঁকিতে মন্তব্য। বাংলাদেশ সহ 13টি দেশের নাগরিকদের জন্য 31শে আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়াল ইতালি। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ। যুক্তরাষ্ট্রের আলাস্কার শহর অ্যানচোরেজের মাঝ আকাশে 2 বিমানের সংঘর্ষ, 7 জনের সবাই নিহত। চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। গুপ্তচর বৃত্তির হাতিয়ার হিসেবে টিকটক ব্যবহার করছে চীন বলে অভিযোগ। নিউজ কর্পোরেশন থেকে রুপার্ট মারডকের ছেলের পদত্যাগ। কৌশলগত বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে মতপার্থক্যের জেরে পদত্যাগ। তুরস্ককে আরব সংক্রান্ত ইস্যুতে নাক না গলানোর পরামর্শ সংযুক্ত আরব আমিরাতের। লিবিয়ার যুদ্ধে আমিরাতের ভূমিকার ব্যাপারে নেতিবাচক মন্তব্যের কারণে তুরস্ককে হুঁশিয়ার। এবং ঈদুল আজহায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের শুভেচ্ছা। ব্যতিক্রমী ভঙ্গিতে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান।